উত্তমবাবু, আপনি তো চোখে ঠিক মতো দেখতে পাচ্ছেন না। হ্যাঁ? চোখে একদম দেখতে পাচ্ছি না। মানে খুব মার মেরেছে। খুব মার মেরেছে, খুব মার মেরেছে। দেখলাম তো গাড়ির মধ্যে একবার যা মার মারছে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, মানে একজন পুলিশ অফিসার ছিল, তাকে আমি ধন্যবাদ জানাই। বারবার একটা কথা বলছি, আমি উনি আমাকে উনি আমাকে নামটা যদি জানায় তাহলে আমি খুব খুশি হব। আমি উপর মহলে উনি সম্বন্ধে কিছু বলবো। এছাড়া বাদ বাকি ওখানে একটা একটা নট এ সিঙ্গেল পুলিশ। আচ্ছা, আপনাকে আইডেন্টিফাই করে তৃণমূলরা মারতে গেল কেন? আমি গাড়ির থেকে নামা মাত্রই আমাকে বলছে সিএম এর চামচা, সিএম এর চটিচাটা লোক এটা, এটার নাম টিঙ্কা, এটাকে আমরা চিনি, এটাই এখানে মাতব্বরি করে বলে। আর আমি তখন একা ছিলাম। ওরা কারা? ওরা কারা? ওরা টিএমসিরা, টিএমসির ছেলেরা। আপনারা কালকে মানে ওই সন্ধিক্ষণে কি জন্য গেলেন? আমরা গেছিলাম, আমাদের একজন লোক আসার কথা ছিল, সেই হিসেবে আমার সাথে কেউ যায়নি, শুধু মহিলারা গেছিল, শুধু মহিলা, আর কেউ যায়নি, কোনো পুরুষ বলতে আমার সাথে কেউ যায়নি। কতজন গেছিলেন? আমরা মহিলারা প্রায় 7-8 জন গেছিলাম। আচ্ছা, এই মহিলাকেও কিন্তু ছাড়েনি। গতকাল রাত্রেবেলা তৃণমূলের লোকেরা এই মহিলার পরনের বস্ত্রটি পর্যন্ত ধরে টেনেছিল। যদি একটু বলেন আমাকে। ওদের মোটিভ যেটা ছিল মনে হয় ওদের বলতে কাদের? মানে ওখানে টিএমসির যে ছেলেরা ছিল তারা জয় বাংলা চিৎকার দিচ্ছিল, তাতে আমরা জানি জয় বাংলা আমাদের দাদা অভিষেক ব্যানার্জি এইসব বলছিল, সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে তারা টিএমসি টিএমসি প্লাস আমরা কিছু জনকে হাতে ছাতাও দেখেছিলাম, ছাতা নিয়েও এসেছিল। আমাদের একটাই জিনিস যে ওদের দায়িত্ব দেওয়া হয়েছিল, মানে কন্ট্রাক্ট হয় না, ওদের একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল যে যাতে আমাদের যুবরাজ, মানে আপনাদের যুবরাজ, আমরা তো যুবরাজ মানিনি, মানে যারা দর্শক না, আমাদের যুবরাজ কেউ না, সাংবাদিকদের যুবরাজ নয়, না না দর্শকদের যারা যুবরাজ, যুবরাজ যাতে কানে কোনো রকম, যুবরাজ কন্ট্রাক্ট দিয়েছিল যে কানে যাতে সে কোনো কিছু শুনতে না পায়, চোর মানে ভূতের কানে যাতে রাম নাম না পৌঁছায়। হ্যাঁ, ভূতের মুখে যাতে রাম নাম না পৌঁছায়, ভূতের কানে আর কি। হ্যাঁ কানে। আর কিছু জানে অপ্রীতিকর, কারণ উনি তো ভালো ভালো কথা শুনে মানে এগুলো শুনে অভ্যস্ত, তো ওটাতে উনি একটা কন্ট্রাক্ট দিয়েছিলেন আমার মনে হলো, যারা আমাদেরকে চেনে না জানে না তাদের এত মানে এত ক্ষোভ কিসের ছিল আমি কিন্তু বুঝে উঠতে পারলাম না, কারণ ওরা মনে হয় টার্গেট নিয়েই এই কাজটা করেছে। আপনি বলছেন আপনার জামাটা ছিঁড়েছে, তাই তো? হ্যাঁ তারা কি তখন উল্লাস করছিল? হ্যাঁ, প্রচুর, মানে ওইটাই ওদের অ্যাচিভমেন্ট। একটা ঠিক যে সিএম এর বাড়ির থেকে ফোন করেছে ওদের এই বড়বাবুকে, এয়ারপোর্ট থানা, দমদম থানা এয়ারপোর্ট থানার বড়বাবু কিসাম বন্ধু, তাকে আমাদের সামনে স্পিকার ছেড়ে বলেছে যে টিঙ্কাদা যদি অপরাধ করে আপনারা জেলে ঢুকিয়ে দিন, আপনাদের এই ব্যাপারে আমরা কোনো রকম কোনো অধিকারী পরিবার থেকে সেকেন্ড ফোন আর যাবে না, আর যদি ওরাও অন্যায় করে থাকে তাহলে ওদেরও ঢুকিয়ে দিন এখানে, এটাই আমার মেন কথা। ওরা মেন কথা এটাই বলেছে। পুলিশকে ওপর মহল থেকে বলতে হচ্ছে কেন? পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশের ভূমিকা একদম জিরো ছিল। জিরো বলতে বোঝেন তো, জিরো। ওখানে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট চলে, একটা ডোমেস্টিক ফ্লাইট চলে, ওখানে হাজার হাজার ভিআইপি লোক থাকে। আমাকে ওরা যেভাবে মারছে, অন্তত মিনিমাম 3 থেকে 400 লোক, একেবারে কম হলে 55 মিনিট থেকে 1 ঘন্টা লড়াইটা চলছে। 55 মিনিট থেকে 1 ঘন্টা একটা পুলিশ আসেনি, শুধু ওই একটা ভদ্রলোক বাদে। কেন এয়ারপোর্টে তো এত সিআইএসএফ থাকে, সব থাকে, তারা কেউ খবর দেয়নি থানায়? না না, সিআইএসএফ এর সামনেই তো হচ্ছে। সিআইএসএফ এর ওটা এলাকা না, সিআইএসএফ এর ওটা এলাকা না, যেখানে ঝামেলা হচ্ছে সেটা সিআইএসএফ এর এলাকা না, সেটা এয়ারপোর্ট থানার এলাকা। বলছি না, একটা পুলিশ, একটা মানে চৌকিদার অব্দি আসেনি, একটা সিভিক পুলিশ অব্দি আসেনি। তাহলে কি বলছেন যে ঘটনার সময় নিষ্ক্রিয় পুলিশ? নিষ্ক্রিয়, একেবারে 100%। জেনে শুনে নিষ্ক্রিয় পুলিশ? জেনে শুনে নিষ্ক্রিয় পুলিশ, জেনে শুনে। তাহলে এটা হয় নাকি? একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে এরকম অন্তত মিনিমাম মামলা তো হয়েছে? হ্যাঁ, মামলা হয়েছে। অ্যারেস্ট হয়েছে কেউ? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে। কারা অ্যারেস্ট হয়েছে? কারা হয়েছে জানি না, তার মধ্যে ফুচু বলে একজন আছে, যার ভালো নাম কাউন্সিলর, দমদমের কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি হবে, দেবাশিস ব্যানার্জি, ও অ্যারেস্ট হয়েছে। আর কিছু আরো 5-6 জন অ্যারেস্ট হয়েছে। আসলে প্রদীপ নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে, এটা সেটা নয় তো। ভাঙছে তৃণমূল, তৃণমূল দলটা আছে কিনা সেটাই কিন্তু এখন বড় প্রশ্নের।
আর অন্যদিকে একটা বিষয় যে তৃণমূলের যে গুন্ডাগিরি, তাদের হাতে দল নেই। এবার কি পাড়ায় পাড়ায় গুন্ডা ইউনিট হচ্ছে, সব সাপোর্টিং অফ তৃণমূল, সেটা কি তৈরি হবে? তাহলে কিন্তু এটা খুব ভাববার বিষয়, প্রশাসনের ভাববার বিষয়। হঠাৎ করে অ্যাসেম্বল হয়ে যাওয়া, হঠাৎ করে গুন্ডামি করা, ভাঙচুর করা, হঠাৎ করে লুটপাট করা, এটা কিন্তু একটা ভালো ধারা রয়েছে আমাদের আইনে, সেটা হওয়া উচিত, নন বেলেবেল সেকশনে হওয়া উচিত, এদের চূড়ান্ত সাজা হওয়া উচিত যদি ওরা নিজেরা ইচ্ছে করে এটা করে থাকেন। এটা কিন্তু সবাই চাইছে। এবং উনি যেটা বললেন যে অধিকারী পরিবার থেকেও ফোন করে কিন্তু একই কথা বলা হয়েছে। আমি শঙ্কু আপনাদের সামনে রয়েছি, প্রতিটা মুহূর্তে আমি এক একটা আপডেট, এক একটা খবর আপনাদের সামনে তুলে ধরবো। ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।